সাদাকাল্লাহুল আযীম। কোরআনের তাফসীর করতে গেলে কিছু ইলম লাগে। কোনটা আছে 15, কোনটা আছে 25টা ইলম লাগে। সেগুলো কি? ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা, এই সব ইলম দিয়ে তাফসীর করতে হয়। আমি কাশাফ পড়াইছি অনেক দিন। আমি জামিউল আজহার থেকে পড়ার পরে আমি কোনোদিন আজহারি লিখি না। আমি মদিনার বিশ্ববিদ্যালয় প্রফেসর ছিলাম। আমার সাবজেক্ট খুব হার্ড সাবজেক্ট, ল এন্ড জাস্টিস, আইন ও বিচার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 1966-এ এমএ পাস করে লন্ডনে পড়াশোনা করেছি। তো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, আর জানে শুনে আমার আয়াতের সাথে তাকাব্বুরি করে, আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আমি আসমানের দরজা খুলব না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আসমানের দরজা খুললে কি উপকার হয় আর বন্ধ করলে কি ক্ষতি হয়? প্রশ্ন আসে না? এটা হাত উঁচু করে যখন প্রশ্ন আছে। আপনারা দেখেন এখানে তাফসীরুল কোরআন, এখানে যদি এই তাফসীরুল কোরআন না বলে আশেপাশে ফেসাল পারে, তাহলে এই কমিটিকে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। মাওলানা এদিকে আসেন, আসেন, আপনি মুফাসসির মানুষ। এটা একটু পূর্ব দিক, আরে তুমি আসো এদিক, বয়স আসেন ভাইজান, একটু ওই দিক টান দেন, ছেলে ওই দিকে একটু টান দেন, আসেন আমার কাছে ভাই। আলিমদের এখানে লাগবে না, আমি এর উস্তাদ। আমি একটু আগেই বলেছি, শাফাআত করবে 3 শ্রেণীর ব্যক্তি। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন, 3 শ্রেণী। প্রথম আল আম্বিয়া, নবীগণ, নবীর বহু বচন আম্বিয়া। এরপরে বলছেন উলামা, যারা হক্কানি আলেম। কোন ধরনের আলেম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের মধ্যে আমল নাই, যাদের মধ্যে সুন্নাত তরিকা নাই, তারা কেমন আলেম? আর তাদের সম্পর্কে হুজুর বলছেন, ওয়াবাদুল ইলম ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লিদিল খানাজির ওয়াল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াজ যাহাব। যারা ফাসিক আলেম, যারা ফাসিক আলেম, আমল নাই, সেই লোক আলেমদের কাছে ইলম গচ্ছিত রাখা মানে শুকরের গলায় মণিমুক্ত রাখা। এই জন্য আপনাদের মাদ্রাসার একজন বড় আলেমকে আমার সামনে বসায় রেখেছি। আমি আলেম ছাড়া ওয়াজ করতে গেলে ভয় হয়, আর আলেমদের সামনে ওয়াজ করতে আমার ফুর্তি লাগে, কেন ওরা বোঝে। আর আওয়ামুন নাস মানে সুম্মুম বুকমুম মার্কা। এই জন্য আলেম বানান, হক্কানি আলেম বানান। আমি দেওবন্দ মাদ্রাসা যখন পড়ছি, আমার উস্তাদ ইংরেজি 1952 সালে আমি দাওরা পড়ি। আমার উস্তাদ আল্লামা হোসেন আহমদ মাদানী, এশিয়া মহাদেশের মধ্যে বড় যদি 5 জন 10 জন আলেম থাকে, তার মধ্যে আল্লামা হোসেন আহমদ মাদানী নাম শুনছেন না? আমার উস্তাদ। আমরা আলেম হতে পারি নাই, ডিগ্রি আছে আমাদের অনেক, কিন্তু আমরা আলেম হতে পারি নাই। অতটুকু হতে পেরেছি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যতটুকু আমাদেরকে সামান্য থেকে সামান্য দিয়েছেন, সেই সামান্য থেকে কোরআন হাদিসের আলোচনা করব। আপনারা কি রাজি? এই জন্য আপনাকে হুজুর এনে বসাইছি। وهبت نفسها للنبي
إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين الله أكبر কোরআনের তাফসীরের সময় যদি বিভিন্ন কিচ্ছা কাহিনী আজেবাজে জিনিস দেখায় কমিটির কিয়ামতের মানানে ধুলাই খালে নেবে না যাত্রা বাড়ি নেবে মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার হুজুর বলছেন কোরআনের তাফসীর যদি মন গড়া কেউ করে তার বাসস্থান হলো জাহান্নাম এটা হাত হুজুর যখন কি আমি সৌভাগ্য হয়েছে আমি অনেক দিন পরে দেশে বাংলাদেশে আসছি আমার ছেলেমেয়েরা আমেরিকা থাকে লন্ডনে থাকে আলহামদুলিল্লাহ এই যে আপনাকে আশিক দেখেন যে গোড়া নিচে যেগুলো সাল পালেমে পড়ে ওরা না আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর তখন আশিক কেবল 7 এর ছাত্র তারপরে তো হুমায়ুনের মাইয়ে বিয়ে করছিল আমি তখন জার্মান আমি দোয়া করি 3 শ্রেণীর লোক শাহাদাত করবে কয় শ্রেণীর মাওলানা ভাই একটু বলেন কয় শ্রেণীর প্রথম আম্বিয়া আলাইহিস সালাম আম্বিয়া আলাইহিস সালামদের সম্পর্কে এই যে কয়েকদিন কথাবার্তা হচ্ছে নবীদের আমার রাসূল তারপরে কাউবাই ছিল আমি মিজানুর রহমানের উস্তাদ আবু বকর দারুন নাজাতের আমি শর্ষিনী মাদ্রাসায় কিছুদিন মুহাদ্দিস ছিলাম সেই সময়ও বুখারী পড়ে আমার ছাত্র আমি মিজানুর রহমানকে বলছি তোমার উস্তাদ আমার ছাত্র কিন্তু মিজানুর রহমানের অনেক এই দেশের পপুলারিটি আছে এই দেশের অনেক মানুষ ভক্ত আছে আমিও তার ভক্ত কিন্তু বলছি ভাই হরফেস না করে কিছু জিনিসকে একটু কাটছাট করো কারণ আমার রাসূলকে কাউ বলা যায় না আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা লা তাকুলু রাইনা আমার রাসূলকে তোমরা রাইনা বলো না বোকা বলো না রাখাল বলো না নিম্ন স্তরের মানুষ এক আর সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অন্য মানুষকে যে নামে ডাকো আমার রাসূলকে সেই নামে ডাকো না responsibility he was a exceptional pious and dedicated Muslim through the reservation why not this is the disposition will be connected you should not to taking by believers this is the right expression of the speech so can maybe তোমরা আমার রাসূল সকলের থেকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমি যত সময় বলবো আমি হাফেজ মানুষ এগুলো রাখছি যদি কোনো ভাই বলছে নাই কলি ঠেসে ধরবো আমিও 6 মাসে কোরআন হিফজ করেছি আমার আম্মা কোরআন হাফেজ ছিলেন আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এই যে বিচারা আমার বাড়ির পাশে বাড়ি কথা বলেন না কেন আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি মতন এত বড় আলেম আজও বাংলাদেশে জন্ম নেয় আমার আপন মামা আর আমার ছোট খালু ছিলেন বাংলাদেশ তাবলীগ জামাতের আমির মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি এখানে যারা তাবলীগ করেন উনি অত্যন্ত বড় আলেম ছিলেন কলকাতা আলিয়া মাদ্রাসা উনি আমাকে বললেন আমি তখন 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর তখন আমাকে বলল তুমি আমাকে টুঙ্গির ইস্তেমালের জায়গায় তো সংকলন হচ্ছে না নজরুল তুমি একটু আসো তো দেখলাম আমার খালুজান আমার স্ত্রী বলল যে খালুজান আপনাকে টেলিফোন করেছে সেই সময় মোবাইল কিছু ছিল না ওই সরকারি ভাবে যেটু পাইছি ওই ঠিকটা আমার ঠিক আছে আমি চেষ্টা করব খালুজান
আমি ওখানে গেলাম, যাওয়ার পরে দেখলো যে কাকরাইল মসজিদে তো জায়গা সংকলন হয় না, তা তুমি একটু রাষ্ট্রপতিকে বলো। ঠিক আছে, রাষ্ট্রপতিকে আমি বললে আমার কথা হয়তো যদি শুনে খালুজান আমি যাব। যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বিদেশের লোকেরা সংকলন হয় না, ভাইজান তখন 200 বিঘা জায়গা দিয়ে দিল। আমার সঙ্গে তাবলিগ জামাতের বড় মুরব্বী আব্দুল মকিত ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, উনি আমার অনেক জুনিয়র। আমি যখন ইউনিভার্সিটি থেকে যাই পিএইচডি করে লন্ডনে, উনি তখন ডিগ্রির ছাত্র, দেখেছেন। তারপরে হয়ে গেল হাইরে বাবা, কিছুদিন যাওয়ার পরে গন্ডগোল। আমাদের দেশে যেটা তাবলিগ বলে, আসলে এটা তাবলিগ না, এটা হলো দ্বীনি দাওয়াত। যদি তাবলিগ বলতে হয়, এই যেমন মুফাসসির ভাই আছে, আল্লাহ কোরআন পাকে সূরা মায়েদার ভিতরে বলছে, ইয়া আইয়ুহার রাসূল circulate for me all those my sentence, ya ayyuhar rasul balligh ma unzila ilayka min rabbik, আপনার কাছে যে কোরআন নাযিল করেছি এইগুলো মানুষের কাছে পৌঁছায় দেন। যদি তা না করেন ফামা বাল্লাগতা, তাহলে আপনার রিসালাতের দায়িত্ব হলো না। এখন এই আয়াত যখন নাযিল হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিঠি লেখে। চিঠি লিখলে অনেক মুশরিক, অনেক কাফের, এই কি এটা কি করে বন্ধ করিস নি, তো হুজুর চিঠি লিখলেন। চিঠি লিখলে মাত্র একজন খ্রিস্টান বাদশা, ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাদশা নাজাশি তখন ঈমান আনে। যেরকম আল্লাহু আকবার, এই উনার গায়েবে জানাজা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। আর এতদিন কাবা শরীফে গায়েবে জানাজা হয় নাই। কিছুদিন আগে আমাদের সাইদি, আমাকে আবু সাইদ ভাই, স্নেহের আমার ছোট ভাই, উনি শাহাদাত বরণ করার পরে আমি মক্কা শরীফে, আমি মক্কা শরীফে আমরা ওনার জন্য গায়েবে জানাজা করছি। যেরকম আল্লাহু আকবার, একটু হাত উঠান। আপনারা তো এই দেশে করছেন, আমি তো দেখলাম। আমি ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসি সাহেব, ওনার আব্বা আমার শিক্ষক। আমি কাবা শরীফের সবচেয়ে বড় ইমাম আব্দুর রহমান সুদাইসি, ওনার বাড়ি হলো সুদান, কিন্তু ওনার আব্বা বাদশার মাইয়া বিয়ে করছে, এই সালমানের হুহুরি বিয়ে করে, ওর নাম সালেহা। আমার কাছে আল্লাহ আমাকে 34 বার হজ করাইছে দীর্ঘদিন মক্কা মদিনার মাটিতে। আমি যখন আল্লাহু আকবার, আমার এই 97 বছর আমার অধিকাংশ যৌবনই কাটাই দিছে আমি মক্কা মদিনায়। আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি দিলেন। সমস্ত কাফের বাদশারা গ্রহণ করে নাই, কিন্তু ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাদশা নাজাশি ঈমান আনলো। লজ্জা করে নাই। লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহ, ঈমান আনতে লজ্জা করে নাই হযরত ঈসা। লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহ। আল্লাহর কোরআন আপনাদের ভালো লাগতেছে না? এমনি কিচ্ছা মিচ্ছা ওইগুলো বলি না, আমার ঘৃণা করে। ও যারা মূর্খ বক্তা সেইগুলো কোরআন নেই, হাদিস নেই, কি কয় না কয়, আউয়াল আখির কিছু নেই। দেখেন আমাদের দেশে এই জন্য ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ইন্টিগ্রেটমেন্ট দিস দ্য সালাম who can bring in times and of the nation, because so that is including responsibility however, but there are those who if we establish them in the land and establish the rule of prayer, this will be authority. Oh Muhammad, this is the people will be exactly.
হুজুর হাসিস না, শুনো মানে আমরা প্রফেসর, মানুষকে আনন্দ দেই। আমি বললাম ভাইজান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিতে মাত্র একজন ঈমান আনছে। মাওলানা একটু বলেন কয়জন? একজন। এইরকম দেখায় কয়জন? আমি তো অনেক সময় আইসি না, আমি বাংলাদেশ আসছি কয়েকদিন, আসি আর গোটা বাংলাদেশের তফসিল করছি। তো এইবার রংপুর আসছি, যেরকম আল্লাহ আকবার। এই রংপুরের মাটি আমার শ্বশুরের মামার দেশ। যদি রংপুরবাসী যদি বেয়াদবি করে, আমার শ্বশুরের জায়গা আমি বিক্রি করে ফেলাবো। মনে করছিস কি পরে পরিচয় দেওয়ানি রাখ? হরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। অনেকে কয় বুড়ো কি ওয়াজ করতে পারেন, দেখেছেন? মনে হয় 14 বছরের সব চেংড়া কি টানে, তাই বলতেছে না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হায় হায়, হুজুর চিঠি দিলেন। পারস্যের বদমাইশ নাস্তিক প্রেসিডেন্ট, এই শয়তানটা আমার রসুলের চিঠিকে ছিঁড়ে ফেলল। আল্লাহর হাবিব শুনে কান্নায় ভেঙে পড়ে বুখারী শরীফের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বললেন, আইয়ুমাজ্জাকা কুল্লা ইনদা মুমাজ্জিক। আল্লাহ আমার চিঠিটাকে যেমন ছিঁড়ে ফেলল, তুমি ওর রাষ্ট্রকে তুমি টুকরো টুকরো করে দাও। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। এই জন্য বসাইতেছি, যদি আমার ভুল হয় সাথে সাথে বলবেন যে হুজুর এ আমরা পড়ি নাই, কানটা ধরিয়ে বিনেমে দাও। 97 বছর আর ওয়াজ করবো না। হুজুরির হাতে চিঠি ছিঁড়ে ফেলছে, হুজুর খুশি না বেজার? ভাইজান আমার সাথে বলেন, আপনার সাথে বয়স আমার কম না। কথা বলবি না, তোরা ওয়াজ শুনবে বেটা, এদিকে জীবনে বড় ওয়াজ শুনছে, ওয়াজ বুড়োর ওয়াজ শুনে চেন নিয়ে বসো। আর তোরা যারা আমার নাতিপুতিরা আয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 90 বছর বয়সের পরে মুসনাদে আহমদের মধ্যে আসছে, আল্লাহ নিষেধ করেছে আমার বান্দার কোনো গুনাহ লেখো না। এটা তাফসীরে মারুফুল কোরআন, কোরআন শুয়ে বলছি, যদি না থাকে আমি আপনাদের সামনে আমি জিভটা কেটে ফেলবো। তাফসীরে মারুফুল কোরআন মুফতি শফি সাহেবের এটা বঙ্গানুবাদ দেখুন অথবা উর্দু খণ্ড দেখুন, মুসনাদে আহমদ থেকে হাদিস আনছে। যখন 90 বছর বয়স হয় তখন আল্লাহ বলেন আমার বান্দা নেকিতে লেখো, গুনাহটা লেখো না। আর তখন তার নাম হয়ে যায় আসিরুল্লাহ, আমিনুল্লাহ। যেরকম কি নাম? আসিরুল্লাহ। আপনার বয়স আব্দুর রহমান, আপনার 90 বছর বয়স হয়ে গেলে আর আপনি যদি নামাজি হন, আপনি যদি আল্লাহ রসুলকে মানেন, তাহলে আপনার নাম হবে আসিরুল্লাহ, আমিনুল্লাহ, জমিনের বন্ধু। আল্লাহ তাআলা আমার বয়স গুনার পার হয়ে গেছে 97 বছর, আর 3 বছর হলি আলহামদুলিল্লাহ 100। এদিক টাকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি যখন ছিঁড়ে ফেলছে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আপন খালাতো ভাই। কি এত আসতে? খালাতো ভাই। হুজুরের পরদোয়া 10ই মুহররমে যোহরের নামাজের পরে এই আয়াতে কারিমা নাযিল হয়, ওয়া মাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ।
যারা আল্লাহর জন্য হিজরত করে, এই অবস্থায় যদি কেউ মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আমার দিনকে জমিনে কোরআনের শাসন পাওয়ার জন্য যারা আন্দোলন করবে আর যারা মৃত্যুবরণ করবে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার কোরআনের শাসনের জন্য, আমার বিধানের ওহীর বিধান পাওয়ার জন্য যারা মৃত্যুবরণ করলাম, আমি আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম আর তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিলাম। ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহর কালাম ভালো লাগতেছে না? ওই অমুক তমুক দাদি খালু মামু এর কাম বাদে নেই। আমি নিজের বাংলাদেশ, আমি নবম সেক্টরের একজন বীর উত্তম, এদেশ আমরা বানাইছি। আমি যে সন্তান জন্ম দেয় সেই বোঝে সন্তানের বেদনা কি, আর যে সন্তান জন্মাই নেই ওই বুনির বাচ্চা অমুকের বাচ্চা কয় আমার আব্বাকু আমার নানুকু, ওডালো মুখের মায়া, কিন্তু যে বেটি পেট দিয়ে বাহির করছে এই জানে সন্তানের কেমন মজা। এদেশ আমরা 1971 সালে দেশটাকে বাংলাদেশ আমি স্মরণ করছি আল্লাহ রসুল এবং মুমিনদের। বাংলাদেশ যারা প্রথম মুরব্বী ছিলেন এদেশ স্বাধীনের ব্যাপারে, 1 নম্বর সেক্টর মেজর জিয়াউর রহমান, 2 নম্বর মেজর খালেদ এবং রফিকুল ইসলাম শফিউল্লাহ, তারপরে মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী মার্শাল, এম এ জলিল, হেডকোয়ার্টার থেকে পরিচালিত 11 নম্বর সেক্টর কর্নেল আবু তাহের। এখানে যারা আছে এই দিয়ে আমরা সাথে এখন আমার হাতের মধ্যে সুরসুরি করে, এখনো ভিতরে ভিতরে। হুজুর বরদোয়া করলেন, সাথে সাথে পারস্য টুকরো টুকরো হয়ে গেল। মুস্তাজাবা, নবীদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। না বলতে বলে দিও নবীদের দোয়া এইটি কথা হাত উঠলো না। নবীদের দোয়া কবুল হয়। হুজুরের দোয়া কবুল হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল। পারস্যের বাদশা খসরু পাগল হয়ে গেল, উলঙ্গ হয়ে থাকে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জেদ মুরিদ তাকে ঘাড় ধরে সাগরের মধ্যে ডুবাই দেয়। আপনারা তো জানেন আজকে আমি বুখারী পড়াই, যে কোরআন হাতে আমি 62 বছর শুধু বুখারী পড়াই, হাজার হাজার আলেমদের আমি উস্তাদ। এরপরে বাদশা খসরুর ছেলে সে মাকে প্রস্তাব দিল, আমি তোমাকে বিয়ে করব। এতদিন আব্বা সার্ভিস দেশে, তোমার সুন্দরী চেহারায় আমি তোমাকে বিবাহ করব। শুনছো? আল্লাহর নবীর কাছে সূরা আহজাব তখন নাযিল হয় মদিনায়। মা কানা লান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লা সুন্নাতাল্লাহি ফিল লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। আল্লাহর কোরআনের তাফসীর শুনবেন তো? শুনবি তো? হাসিয়ে এর কথা ওর কথা। আল্লাহ কোরআনে বলেন ফালা তাকুদ বা'দা যিকর
সূরা আরাফের ভিতরে আল্লাহ বলেন, যার তার তাফসীর শোনা যাবে না, যার তার শুনতে আল্লাহ কোরআনে নিষেধ করেছে, ফালা তাকুদ বাদা, তোমরা বসো না ওই সমস্ত লোকদের মজলিসে, মিটিংয়ে যারা কোরআন হাদিস জানে না। কোরআন হাদিস জানে যারা জানে না, কোন মুসলমান যদি ওই মজলিসে বলে তাহলে এই কোরআনের আয়াতের খেলাফ হবে। ফালা তাকুদ, শুনছেন মাওলানা সাহেব কি কইছেন? এ কথা আমার কথা না, আল্লাহর কথা। এটা হাদিস করা সূরা আরাফ। যদি এই সূরা আরাফের মধ্যে আয়াতটা না থাকে, আমি আপনাদেরকে 1 লক্ষ টাকা ঘোষণা দিলাম, দিয়ে দেব, চেক করে আয়। আজকে ছাগল ফাগল, হায় হায়। সেদিনকে এক মৌলবী বলতেছে, তোমরা এই বড় চেহারা আছে এই মহিলার দিক তাকাও। সি সি সি। আল্লাহ কোরআনে বলেন, গায়ের মুহররম কোন মহিলাকে ইচ্ছে করে যদি সে দেখে তাহলে গুনাহ হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা ঘরের ভিতরে থাকো, বাইরে যখন যাবে তখন পর্দার সঙ্গে তোমরা যাবে। পর্দা একটা আর একটা জিলবাব, যেরকম কি একটা হলো আওরাত আর একটা জিলবাব। এদেশের মৌলবীরা জিলবাব বলে না। এদিক তাকা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন দেখুন আমার রাসূলের চিঠি ছিঁড়ে ফেলেছে। বাদশা খসরু তার ছেলে মাকে বিয়ের প্রস্তাব দিল। কত বড় খারাপ কথা। ইউহাবাত নাফসাহা লিন-নবী, হাত উঠান। ইউহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নাবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? কেমন লাগতেছে? যারা কেমন লাগে? আল্লাহ কয় ভালো লাগবে না তাদের। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ কোরআনে বলেন, কোরআন ভালো লাগে না যারা কাফের, যারা যাদের জন্ম ঠিক নাই, যার সন্তান যারা, ওদের কাছে কোরআন ভালো লাগে না। হুজুর কোরআন তেলাওয়াত করলে ওলীদ ইবনে মুগীরা, কোরআন শরীফের মধ্যে আসছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। জালিকা জানিম মানে জারদ সন্তান। ভুল গেলে বলবেন। ওলীদ ইবনে মুগীরা তার মা এই আয়াতে কারিমা নাযিল হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে ওলীদ ইবনে মুগীরার মা তানজিলা। সে আসে বলে, মুহাম্মদ, আমার ছেলে তোমার কথা শোনে না আর গন্ডগোল বাধায়। ওয়ালকাহু ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন যখন বলবে তোরা হট্টগোল বাধা, এই কোরআন যেন মুহাম্মদ না বলতে পারে। আল্লাহ তার নিজের পরিচয়টা তার মার মুখ দিয়ে কাবা শরীফে বলে দিল, আমার ওলীদ এই কাবা শরীফের মধ্যে এই দেশে 19 জন বড় বড় নেতা, তার পেছনে আমার এই বাচ্চা হইছে, আমার এই ছেলেটা জারদ সন্তান। একেবারে ডাইরেক্ট কোরআন শরীফ। ভালো লাগতেছে না? আজকে সব জায়গায় দেব। হা হা। আমার রাসূল হুজুর বর্দা করলো, খসরু মল্ল তার ছেলে তার মাকে বলল, আমি তোকে সার্ভিস দেব। নিজের মাকে কেউ বিয়ে করে? মা রাগিয়া